নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে হেডলাইন্স। গত শনিবার কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে নার্সের উপরে হেনস্থার অভিযোগ ওঠে। কোচবিহার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বেশ কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করে পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পুকুর ভরাটকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে হাতাহাতির ঘটনায় উত্তেজনা। আসছে বিস্তারিত খবর। গত শনিবার কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে নার্সের উপরে হেনস্থার অভিযোগ ওঠে। ঘটনার প্রকৃত তদন্ত সহ অভিযুক্ত ডাক্তারের শাস্তির দাবি করে এদিন মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর রাজীব প্রসাদের কাছে স্মারকলিপি জমা করেন ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষে রীতা নাগ জানান, গত শনিবার তাদের নার্সের কর্মচারীর উপর শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করেছে যে ডাক্তার, তার বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণ না করলে অদূর ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে অ্যাসোসিয়েশন। প্রসঙ্গত, গত শনিবার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে এক নার্সকে মারধরের অভিযোগ ওঠে চিকিৎসকের বিরুদ্ধে। দুজনেই সেখানে কর্তব্যরত অবস্থায় ছিলেন। ঘটনার প্রতিবাদে হাসপাতাল চত্বরে ব্যাপক বিক্ষোভ দেখান নার্সরা। কয়েক ঘন্টা ধরে চলে বিক্ষোভ। ঘটনাস্থল থেকে উধাও হয়ে যান অভিযুক্ত চিকিৎসক। এই নিয়ে এমএসভিপি ডক্টর রাজীব প্রসাদ জানান, দুপক্ষের কথাই শোনা হচ্ছে, একটি তদন্তকারী কমিটি গঠন করা হবে, তারা রিপোর্ট জমা করবেন। কারো দোষ থাকলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চেষ্টা করেছেন, আমাদের নার্সিং কর্মচারীও চেষ্টা করেছেন, হাউস স্টাফকে আসতে বলায় তিনি বলছেন কেন রক্তের নমুনা সংগ্রহ করা হয়নি। যখন মেয়েটি বলেছে যে আমরা পারিনি, এবং উনি তখন থেকেই উনি অন্যায়ভাবে তার উপরে অত্যাচার, প্রথমে চেয়ার ছুঁড়ে আলমারির মধ্যে ছুঁড়ে দিয়েছেন, তারপরে অশালীন গালিগালাজ, যেগুলো আমি মিডিয়ার মুখের সামনে আমি আনতে পারবো না। আমার নার্সিং কর্মচারী নিজে বলেছেন যে সমস্ত ভাষা বলেছে এগুলো বাইরে প্রকাশ করবার মতো নয়। অন্যায়ভাবে মানসিকভাবে তাকে নিগৃহীত করা হয়, তারপরে তাকে ফিজিক্যাল অ্যাসাল্ট করা হয়, তাকে বুকের মধ্যে ঘুষি মারা হয়, তাকে পায়ের দিকে লাঠি মারা হয়। এই অন্যায়ের প্রতিবাদে আমরা রুখে দাঁড়িয়েছি। ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন ইমিডিয়েট অপরাধীর শাস্তি চায়, এবং অন্যায়ভাবে কেন তাকে হেনস্থা করা হলো অন ডিউটি অবস্থায়, আজকে তাকে হেনস্থা করা হয়েছে। যে নার্সিং কর্মচারীরা তাদের নিজের জীবন বিসর্জন দিয়ে তারা পরিষেবা দিয়ে থাকে রোগীর কাছে, 24 ঘন্টায় একমাত্র নার্সিং কর্মচারীকে পাওয়া যায়, যেখানে যারা সবসময় পরিষেবা দিয়ে থাকে, তাদেরকে কেন হেনস্থা করা হবে? এই প্রশ্নের জবাব নেওয়ার জন্যই আমরা আজকে এমএসভিপি এবং এনএসের কাছে আমরা সরাসরি যাচ্ছি। আমরা দেখি গত শনিবারের পরে গতকাল রবিবার গেছে, আজকে দেখি উনি এই পর্যন্ত অপরাধীর কি তদন্ত উনি করলেন, কতটুকুন কি করলেন আমরা জানার জন্য রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন আমরা এই বিষয়ে জানার জন্য আমরা এমএসভিপির দরজায় যাচ্ছি। আচ্ছা, যার বিরুদ্ধে অভিযোগ তার সাথে আপনাদের কথা হয়েছে? তিনি কি বলেছেন? হ্যাঁ, তার সাথে আমাদের কথা হয়েছে, আমার সাথে সরাসরি কথা হয়েছে। তিনি বলেছেন, আমি যে ঘটনাগুলো বললাম এটা তারই বয়ান, তারই বক্তব্য, তিনি এই কথাগুলো বলেছেন। না, যার বিরুদ্ধে অভিযোগ, যে ডাক্তার, তার সাথে কথা হয়েছে? না, তার সাথে আমাদের কথা হয়নি। তার সাথে আমাদের কথা বলার কথা নয়। আমরা নার্সিং কর্মচারী, নার্সিংয়ের কর্মচারীদের যা কিছু সমস্যা সেই নিয়ে আমরা কথা বলি, এবং অপরাধীর শাস্তি এমএসভিপি কি করবেন সেটা তার বিচার্য বিষয়। ইসিসিএন খবর দিনহাটা। কোচবিহার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বেশ কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করে পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। পাশাপাশি ভবানীগঞ্জ বাজার স্তব্ধ করে দেওয়ার কথা বলেন ব্যবসায়ী সমিতির সভাপতি। আজ এই বিষয়কে সামনে রেখে সাংবাদিক সম্মেলন করলেন পৌরসভার পৌরপ্রতি রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, কোচবিহার পৌরসভার শেষ 20 বছরে কোনো স্টলের ভাড়া বাড়েনি। পাশাপাশি 145 জন ব্যবসায়ীরা স্টল নিয়ে ব্যবসা করছেন, অথচ তাদের কাছে বৈধ কাগজপত্র নেই। জমি হস্তান্তরের ক্ষেত্রে কোচবিহার পৌরসভাকে না জানিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে। এর ফলে পৌরসভা বিভিন্ন আর্থিক ক্ষতির মুখে পড়ছে। তিনি আরো জানান, কোচবিহার ভবানীগঞ্জ বাজারের স্টলের মালিকানা কারো নেই, এর মালিকানা পৌরসভার, অথচ তারা ভাড়া সঠিকভাবে পাচ্ছে না। পাশাপাশি সেই স্টল পৌরসভার অগোচরে লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে। এটা রাজ্য ভ্যালুয়েশন বোর্ড এবং মাননীয় মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দিবেন তখন সেটা পাঠানো হবে। আর আরেকটা জিনিস, সেটা হলো ব্যবসায়ী সমিতি 8-10 বার আলোচনা করে
বারবার তারা এই আমাদের পৌরসভার পরিচালিত যে স্টলগুলো রয়েছে তার ভাড়া সেটেল আপ করেছে এবং গত 20, 25, 30 বছরের মধ্যে কোচবিহার পৌরসভা পরিচালিত স্টলগুলো ভাড়া বৃদ্ধি হয়নি এবং প্রচুর প্রায় কয়েক লক্ষ স্কোয়ার ফিট স্টল রয়েছে, যেগুলো ব্যবসায়ীদের কাছে খোঁজ নিয়ে যতটা জানতে পেরেছি যে তাদের কাছে কোনো কাগজপত্র নেই, তারা দখল করে বসে রয়েছে, তাদের ট্যাক্সও নেই, কোনো কাগজপত্র নেই। সে ব্যাপারেও ব্যবসায়ীদের সাথে আমি কথা বলার চেষ্টা করছি। পাশাপাশি আরেকটা জিনিস, কোচবিহার পৌরসভার প্রায় 20,000-এর উপরে আনুমানিক ব্যবসায়ী রয়েছে, স্টল রয়েছে, দোকান রয়েছে, মল রয়েছে, নানা রকম ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। 70% ব্যবসা ক্ষেত্রে আমরা দেখছি যে কোনো, এবং কোচবিহার পৌরসভার রাজবাড়ির পিছনের দিকে যে নাগরিকরা থাকেন সেখানে জলের কোনো লাইন না থাকায় 4টা সোলার প্ল্যান্টের মাধ্যমে সেখানে জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং কোচবিহার শহরে 2টো সুস্বাস্থ্য কেন্দ্র ছিল। 2 বছরের মধ্যে আমরা আরো 6টা সুস্বাস্থ্য কেন্দ্র আমরা নতুন করে চালু করেছি। টেম্পোরারিলি অনুমোদন জায়গাটা ক্লিয়ার হয়ে গেলে আমরা বিল্ডিং শুরু করবো। 2টো বিল্ডিং এর টাকাও এসে গেছে। ইতিমধ্যেই আমাদের ভাড়া গাড়ি ছেড়ে দিয়ে, বিশেষ করে জেসিবি ছিল, ডাম্পার ছিল এবং ট্রাক্টর ছিল, সেগুলি ভাড়াগুলো সব ছেড়ে দিয়ে আমরা ইতিমধ্যেই 9খানা গাড়ি কিনেছি, 4টা জেসিবি আমরা কিনতে সমর্থ হয়েছি এবং সারা শহরে যে বৈদ্যুতিক ব্যবস্থা, স্ট্রিট লাইট, সেটাও আমরা যেগুলো বন্ধ ছিল, বন্ধ ক্লিয়ার করে, কোথাও সারাই করে, কোথাও নতুন লাইট কিনে, নতুন লাইট বসিয়ে আমরা সেই সারা শহরে যে বিদ্যুতায়নের ব্যবস্থাটা, সেটাও কিন্তু আমরা স্বাভাবিক রাখতে সমর্থ হয়েছি। ইসিসির খবর, দিনহাটা। পুকুর ভরাটকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে হাতাহাতির ঘটনায় উত্তেজনা। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত ফুলবাড়ির 1 নম্বর অঞ্চলের জামুরাভিটা এলাকায় একটি পুকুর ভরাট ও সৌন্দর্যায়ন করাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো এলাকায়। জানা গিয়েছে, জামুরাভিটা এলাকায় একটি পুকুর রয়েছে, সেখানে ছট পুজো, দুর্গাপুজোর বিসর্জন হয়। অভিযোগ, কিছুদিন ধরে পুকুরটিকে ভরাট করার কাজ হচ্ছে, আর এতেই ক্ষুব্ধ হন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি। তিনি এলাকা পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। শিখা চ্যাটার্জির অভিযোগ, পুকুর ভরাট করে কোনো সৌন্দর্যায়ন হয় না, এখানে রেস্তোরাঁ সহ বহুতল করা হবে, যে কারণে বড় বড় গর্ত করা হয়েছে। অন্যদিকে ঘটনাস্থলে আসেন ডাবগ্রাম ফুলবাড়ির INTTUCর সুকান্ত করের নেতৃত্বে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক এবং উপপ্রধান আনন্দ সিনহা। এরপরই দুপক্ষের মধ্যে বচসা বাঁধে হাতাহাতির ঘটনাও ঘটে। পরবর্তীতে খবর পেয়ে NJP থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপি ও স্থানীয়দের অভিযোগ, পুকুর ভরাটের প্রতিবাদ করায় তৃণমূলের কর্মী সমর্থকেরা স্থানীয় মহিলাদের উপর হাত তুলেছে। অন্যদিকে বিজেপির তরফে তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান ডাবগ্রাম ফুলবাড়ির INTTUCর সুকান্ত কর। তিনি বলেন, এই পুকুরে ছট পুজো, দুর্গাপুজোর বিসর্জন হয়, সেই কথা মাথায় রেখেই পুকুরের সৌন্দর্যায়ন করা হবে। এখানে ওনারা দেওয়ার সরকার আমরা বানাতে দিব না, আমরা দিব না। ছটঘাটের জন্য হচ্ছে না, রেস্টুরেন্ট বানাবে এখন বলছে, রেস্টুরেন্ট হচ্ছে। দখল করতেছে এই জায়গাটা
অ্যাকচুয়ালি আমাদের ফুলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতে। আমরা এখানে একটা প্রকল্প নিয়েছি, ঘাটটাকে খনন করে আরও বাঁধাবো। এখানে ছট পুজো হয়, ওখানে ওই জন্য আপনি দেখতে পাচ্ছেন ওখানে আমরা বাথরুম বানিয়েছি অলরেডি মহিলাদের সুবিধার্থে। তো ওদের কাজই হচ্ছে উন্নয়নের কাজে বাধা দেওয়া, নিজেরা কিছু করবে না এবং আমরা কিছু করতে গেলে সেই কাজে বাধা দেওয়া। কিন্তু স্থানীয়রা যেমনটা অভিযোগ করছেন যে এই যে জমি এই পুকুর ভরাট করে বিভিন্ন বিভিন্ন ধরনের কাজ করাবে, রেস্টুরেন্ট থেকে শুরু করে সহ আরো বিভিন্ন দেখতে পাচ্ছেন কি আমরা কি ভরাট করেছি, পুকুর আরো খনন হবে, কখনোই না পুকুর ভরাট হবে। আপনারা তো নিজে যখন দেখছেন পুকুরটা কি ভরাট হচ্ছে। কিন্তু স্থানীয়রা যেমনটা অভিযোগ করছেন আপনাদের সাথে তৃণমূল বিজেপির বিভিন্ন কর্মী সমর্থকরা এসে মহিলাদের গায়ে ধাক্কাধাক্কি করছে। কোনো ধাক্কাধাক্কি করছে না, ওরা নিজেরাই দেখেন বিষয় করছে। কালকে আমার গায়েও হাত দিয়েছে, আমাকে কন্ট্রাক্টর বললো কাজ হচ্ছে করতে দিচ্ছে না, আমি এলাকায় আসলাম, আমাকে ধাক্কাধাক্কি দিয়েছে কালকে। সকালে তো এখানকার স্থানীয় জনপ্রতিনিধি যিনি রয়েছেন এমএলএ শিকাচার্যও তিনি এসেছিলেন, তো নিয়ে তো এই বিষয়ে তিনি এটা তো কোনোভাবেই সম্ভব না, বিরোধিতা করেছেন। উনি তো কোনোদিনও উন্নয়নের কাজ করেনি, ওনাকে 5 বছর দেখাও যায়নি। আমরা উন্নয়নের কাজ করছি, এখন উনি বালানোর জন্য এখানকার লোককে উস্কাতে এসছে। ওনাকে 5 বছর দেখা গিয়েছে। ইসিসিএন খবর দিনহাটা। অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে জুয়া খেলার অভিযোগে মাটিকাড়ার ভাঙাপুল এলাকা থেকে গ্রেফতার 5। গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার রাত্রি 8টা নাগাদ মাটিকাড়ার ভাঙাপুল সংলগ্ন এলাকায় অভিযান চালায় মাটিকাড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে জুয়ার আসরে হানা দেয় মাটিকাড়া থানার পুলিশ, আর তাতেই মিলে সাফল্য। ঘটনাস্থল থেকে 5 জনকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তিরা হল সুব্রত সাহা, বয়স 36, মিলনপল্লীর বাসিন্দা, কঙ্কন মজুমদার এবং নিতাই দে ময়নাগুড়ির বাসিন্দা, সন্তু দাস প্রধাননগরের বাসিন্দা এবং দিলীপ সাহা শিলিগুড়ির ডাঙ্গিপাড়ার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে 5টি মোবাইল ফোন এবং 11,620 টাকা নগদ উদ্ধার হয়। ইসিসিএন খবর দিনহাটা। ময়নাগুড়িতে নবনির্মিত অতিরিক্ত ভবনের 100 শয্যার হাসপাতাল চালু করার দাবি এলাকাবাসীর। 100 শয্যা বিশিষ্ট ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নবনির্মিত অতিরিক্ত ভবনে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের 60 বেডের জেনারেল ওয়ার্ডটি 100 শয্যার নতুন ভবনে স্থানান্তরিত করে নিয়ে যাওয়ার দাবি এলাকার বাসিন্দাদের। যদিও এ ব্যাপারে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক শীতেশ বর বলেন, 100 শয্যার অতিরিক্ত ভবন তৈরি হয়ে গেলেও সমস্যা রয়েছে কিছু, যেমন লিফট, ফায়ার রিজার্ভারের পাইপ সহ হাসপাতালে যাওয়া আসার পথগুলির কাজ কিছু বাকি রয়েছে। সেই সঙ্গে যদিও হাসপাতালে বেড সহ আনুষঙ্গিক কিছু মূল্যবান যন্ত্রপাতি ও মেশিন চলে এসেছে, সেগুলো ইনস্টলেশন করার ব্যাপার রয়েছে। যদিও পিডব্লিউডি থেকে তাদের এখনো বিল্ডিংটি হস্তান্তর করা হয়নি বলে দাবি। যদিও এই 100 শয্যার হাসপাতালটি করোনা সহ একাধিক সংক্রমণ রোগীর জন্য করা হয়েছে বলে জানান, কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতি আয়ত্তে আছে বলেই তিনি জানান। এই নতুন বিল্ডিংটি যদি জেনারেল ওয়ার্ড রূপে চালু করা হয়, তার জন্য চালু করতে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী সহ অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে চিঠি পাঠাবেন স্বাস্থ্য দপ্তরে। তিনি আরো বলেন, যদি এখানে ডাক্তার এবং পর্যাপ্ত নার্স রয়েছে, এ ব্যাপারে শুধু পিডব্লিউডি হস্তান্তর, সেই সঙ্গে স্বাস্থ্য দপ্তরের অনুমোদন, সেই দিকে তাকিয়ে এখন তারা। ইসিসিএন খবর দিনহাটা। 2 ঘন্টার বেশি সময় দাঁড়িয়ে থাকলেও বাস নেই, বিক্ষোভ ভোট কর্মীদের। পরিবহন সমস্যা, 2 ঘন্টা দাঁড়িয়ে থাকলেও মিলছে না বাস, আর যে বাস দেওয়া হচ্ছে তাতে 50 আসনের বাসে ভোটকর্মী উঠছে 70 জন। আর এইভাবে ভোট নিতে যাবেন না বলে সাফ জানিয়ে দেন ভোটকর্মীরা। এমনই চিত্র দেখা গেল মালদহ কলেজ মাঠে। জানা গিয়েছে 7ই মে রয়েছে 3য় দফার ভোট, আর তার আগে মালদহ জেলার 2টি জায়গায় করা হয়েছে ডিসিআরসি সেল। একটি মালদহ কলেজ মাঠ, অন্যটি পলিটেকনিক কলেজ মাঠ। স্বাভাবিকভাবেই সকাল থেকে সেখানে ভোটকর্মীরা ভিড় করেন। এরপর মালদহ কলেজ মাঠে ভোট সামগ্রী নিয়ে ভোটকর্মীরা বাসে করে দূর দূরান্তে যাওয়ার সময় বাস পাচ্ছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন। ভোটকর্মীদের অভিযোগ, 2 ঘন্টা ধরে ভোট সামগ্রী নিয়ে দাঁড়িয়ে থাকলেও কোনো বাস নেই। যাও আছে, বাসে সিট সংখ্যার চেয়ে বেশি ভোটকর্মী উঠছেন। এইভাবে চললে তারা ভোট নিতে যাবেন না বলে ক্ষোভ প্রকাশ করেন। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতন এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।